দর্শক, রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাট ঘুরে খবর সংগ্রহ করছেন সহকর্মী মাহবুব কবির। চপল যুক্ত হচ্ছে তার সাথে। চপল, বেচা বিক্রি কেমন দেখছেন, আর বৈরী আবহাওয়ায় দামের উপর কোনো প্রভাব পড়েছে কিনা? বেচা বিক্রি আমরা দেখেছি সন্ধ্যা বা বিকেলের দিকে বেশ ভালো বেচা বিক্রি হয়েছে। এই মুহূর্তে আমি আছি তেজগাঁও গরুর হাটে। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে যারা শেষ মুহূর্তে গরু বিক্রির জন্য অপেক্ষা করছেন তারা গরু ধরে নিয়ে আছেন। এই মুহূর্তে প্রায় হাটের যদি আমরা ওভারঅল বলি যে এখানে প্রায় 50 থেকে 60% গরু বিক্রি হয়েছে। এখন কাস্টমার কম, তবে যারা বিক্রেতা আছেন তারা যেটি বলছেন যে গরুর দাম এবার কম। এই মুহূর্তে যে গরুগুলো আছে বেশিরভাগ গরু যে দামে তারা কিনেছিলেন, যে দামে কিনে এনেছেন সেই দাম আসলে ক্রেতা যারা আছেন তারা বলছেন না। গরু অনেক বিক্রি হয়েছে এই কারণে যে আজকে বৃষ্টি হচ্ছে, গতকালও বৃষ্টি হয়েছে। শেষ দিন অর্থাৎ ঈদের আগের দিন কি হয় সে ধরনের একটা শঙ্কা থেকে তারা গরু বিক্রি করছেন। তারা বেশি, আমরা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা বেশিরভাগই বলেছেন যে কেউ হয়তো যে দামে কিনেছিলেন সে দামে বিক্রি করেছেন, হয়তো কেউ হয়তো কিছুটা লোকসানে বিক্রি করেছেন। লোকসানে বিক্রি করার একটাই কারণ হিসেবে তারা বলছেন যে এই গরুগুলো যদি বিক্রি না করতে পারেন তাহলে তাদের যে খরচ যেটা আছে সেটা তার চেয়েও বেশি হবে। একটু কথা বলতে চাই, ভাই এই গরুটা আপনারা কোন জায়গা থেকে এনেছেন, কেমন দামে কিনে এনেছেন একটু বলেন তো আমাদেরকে। ভাই এবার যে বাজার আমার জীবন শেষ। এই গরু কেনা হলো আপনার 6 মাস আগে কেনা হলো 150 দিয়ে, মানে 1,50,000, আর এখানে দাম কইতেছে হলো 150। মানে 1,50,000 বলছে এখন। হ্যাঁ, যেটা কেনা সেটাই বলছে। মানে বিক্রি করছেন না কেন, কি চাচ্ছেন আপনার, কেমন চাচ্ছেন? কারণ বিক্রি করবো কি করে, এই গরু তো আপনার 2 লাখ টাকা খরচ হয়েছে, এখন 150 কইতেছে, তাহলে কি করে বেচবো আমরা? মানে দাম কম মনে হচ্ছে কেন কম। এবার আসলে? মানে বাজার কম এবার, গরুর কি আমদানি বেশি হয়েছে এবার? আমদানি একটু বেশি। গত ঈদে এনেছিলেন আপনারা? না, আমরা এই আটাই ছিলাম না, আমরা গেছিলাম নারায়ণগঞ্জ। যেটা বলছেন বিক্রেতারা যে গরু আছে পর্যাপ্ত, সে অনুযায়ী ক্রেতা অর্থাৎ যারা কিনবেন তারা সেই দাম বলছেন না। আর আমরা যদি বলি যে ঢাকা শহরে 12 থেকে 15 লাখ পশু কোরবানি হয়, যার বড় অংশ হচ্ছে গরু, এবং বিভিন্ন হাটে কাস্টমারদের যে চাহিদা সেটাও আমরা দেখেছি যে গরু কিনতে বেশি আগ্রহ বা বেশি চাহিদা। কিন্তু যারা কাস্টমার বা ক্রেতা আছেন তারা যেটি বলছেন যে দাম অর্থাৎ গতবার ছিল সেই দামের সমানই তারা বলছেন। আমরা একটু দুজন কাস্টমারের সাথে কথা বলতে চাই। আপনারা তো বিভিন্ন হাট ঘুরে দেখছেন, দাম কেমন আসলে গরু এবার মনে হচ্ছে? মোটামুটি গতবারের সাথে কম্পেয়ার যদি করি, তুলনা গত হচ্ছে মোটামুটি গ্রহণের উপর। এখন যে ব্যাপারী যারা আছেন তারা বলছেন যে দাম কিছুটা কম আগের বছরের চেয়ে, বা এই মুহূর্তে এই মোমেন্টে একটু দামটা বেশি মনে হচ্ছে, বাট বিকালের দিকে কম ছিল। থ্যাংক ইউ। আসলে কাস্টমাররা তাদের কথা বলবেন, তারা আসলে কিছুটা কম দামে চাইবেন। বিক্রেতারাও তারা বলছেন যে তাদের কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। সব মিলিয়ে যদি হাসিল ঘরের খবর আমি বলি, হাসিল যেখানে গরু বিক্রি করার পর হাসিল দেওয়া হয়, তারা যেটি বলছেন যে গতকালের চেয়ে আজকে গরু বিক্রি বেশি হয়েছে, এবং তারা মনে করছেন যে শেষ দিনেও কিছু গরু বিক্রি হবে। তবে বৃষ্টির কারণে ক্রেতা বিক্রেতা এবং গরু সবারই কষ্ট হচ্ছে, এবং বৃষ্টির কারণে রাজধানীর যে গরুর দাম সেটি কখনো একটু বেশি মনে হচ্ছে, আবার কখনো একটু কমে যাচ্ছে। ব্যাপারীরা চাইছেন যে ঈদের আগের দিন পর্যন্ত যারা অপেক্ষা করবেন, যারা চাচ্ছেন না তারা আজকে বেশিরভাগ বিক্রি করছেন। এই ছিল আমার কাছে হাটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ চপল আপনাকে।